চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, কিন্তু হাসি নেই আড়তদারদের মুখে। চোখে মুখে উদ্বেগ, অনিশ্চয়তা। ঢাকার ট্যানারি মালিকদের কাছে আগের বিপুল অর্থ এখনো বকেয়া, ফলে পুঁজির সংকটে আড়তদাররা। তার উপর এবার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামের কাঁচা চামড়ার আড়ত আতুরার ডিপোতে অন্যান্য বছর কোরবানির আগে উৎসব প্রকর আর ব্যস্ততা থাকলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। আড়তদারদের চোখে মুখে উদ্বেগ আর অনিশ্চয়তার ছাপ। তাদের অভিযোগ, গত মৌসুমের কোটি কোটি টাকা এখনও ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া। তা না পাওয়ায় নতুন করে চামড়া কেনার জন্য পুঁজি সংকটে পড়েছেন তারা। আজকে আমরা প্রায় সর্বহারা, একে 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 আজকে না হয় কালকে, কালকে না হয় সুদিন আসবে, সুদিনের অপেক্ষায় আমরা এখন খুব মরিয়া হয়ে গেছি। এখানে আমরা এখন ডায়ালিসিসের মতো, আইসিইউর মতো আমরা ব্যবসায়ীরা বর্তমানে পরিস্থিতির স্বীকার করতেছি। তিনভাবে মাল এক্সপোর্ট হইতো বিদেশে, একটা ব্লু, একটা ক্রাশ, একটা ফিনিশ। এখন তারা ওই ব্লু বন্ধ করে দিয়েছে। সরকার যে দাম আমাদের থেকে টানা গেলে মালাগুলো এই দাম কিনে না, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ওই বকে টাকা পাই না। এবছর সরকার ঢাকার বাইরে লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে। এছাড়া খাসির চামড়া 25 থেকে 30 টাকা এবং ছাগলের চামড়ার দর 22 থেকে 25 টাকা। আড়তদারদের দাবি, চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি আছে শ্রমিক সংকট ও পুঁজির অভাব, ফলে মৌসুম শেষে লোকসান গুনতে হয়। কয়েক বছর পর্যন্ত আমরা ব্যবসায় লোকসান দিতে আপনার 112 জন হতে বাইরেও আমাদের সদস্য আছে 112 জন, সদস্যের বাইরেও আছে আর 10 কোটি মিলে সব 140 জন, 150 জন, কমতে করতে 30 থেকে 40 জনের নামই আছে। লবণের দাম ওটা কোনো মনিটরিং নাই, ওটা হঠাৎ করে হয়তো বা ঈদের আগ পর্যন্ত 580 থেকে 600 পর্যন্ত বিক্রি হয়েছিল। এখন কোরবান আস্তে আস্তে এটা একদম 750 বা 800-র মধ্যে গিয়ে ঠেকছে। লবণের দাম ওটা কোনো মনিটরিং নাই, ওটা হঠাৎ করে হয়তো বা ঈদের আগ পর্যন্ত 580 থেকে 600 পর্যন্ত বিক্রি হয়েছিল। এখন কোরবান আস্তে আস্তে এটা একদম 750 বা 800-র মধ্যে গিয়ে ঠেকছে। চট্টগ্রামে বন্ধ হতে হতে এখন টিকে আছে কেবল একটি ট্যানারি। নানা সংকটের কথা বলছেন তারাও। এদার আছে, সব কিছু আছে, কিন্তু কমপ্লায়েন্সের জন্য আমাদের ব্র্যান্ডেড কোনো কোম্পানি এখানে আসে না। তো ঢাকার যে সেন্ট্রাল ইটিপি যেটা আছে, এটাকে যত দ্রুত কার্যকরী করবে তত বাংলাদেশের জন্য মঙ্গল আর কি। এটা যদি কার্যকরী না হয়, এই প্রবলেম থাকবেই আর কি। এটা ওভারকাম করা খুবই কঠিন। চট্টগ্রামে কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেটের কারসাজি রোধে নজরদারি বৃদ্ধির কথা জানিয়েছে প্রশাসন। কৃত্রিম সংকট তৈরি করতে হবে, করে আমি ওই উৎসবকে কেন্দ্র করে আমি কিছু লাভবান হব। আমাদের নিয়মিত যে মোবাইল যে কার্যক্রম থাকবে সেটি আমরা নিয়মিতভাবে পরিচালনা করব এবং আমরা সেই ক্ষেত্রে আমাদের যতটুকু আইনের ক্ষেত্রে যতটুকু কঠোরতা অবলম্বন করতে হয় সেটি আমরা করব। এবছর চট্টগ্রামে প্রায় 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আড়তদাররা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।